हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के নিয়ে এসেছি আপনার বাড়ির জন্য একটি অদ্বিতীয় টোটকা। আমি সার্ভে করে দেখেছি দর্শকগণ, প্রায় 97% পরিবারে আর্থিক তঙ্গি, ভীষণ আর্থিক কষ্ট। এটা হলে ওটা নেই, ওটা হলে এটা নেই, এটা ডিমান্ড হাজারটি, উপায় একটিও নাই। দর্শকগণ, প্রথম তো জানতে হবে কেন আমার জীবনে এই আর্থিক কষ্টটি, আর্থিক কষ্ট কেন হয়। দর্শকগণ, প্রথম তো মনে রাখবেন, কর্জা হলে, লোন হলে আর্থিক কষ্ট আসবেই, কারণ আপনার ইনকামের একটা বড় পোর্শন লোনে চলে যাচ্ছে। আপনার জীবনের একটা বড় পোর্শন লোন শোধ করতে চলে যাচ্ছে। যদি নিজেকে স্বচ্ছন্দ রাখতে চান তাহলে একটা হ্যাবিট রাখুন, লোন কর্জা কখনো করব না। সব থেকে আগে নিজের কর্জাগুলো চুকান। একবার না খেয়ে থাকবেন, ডাল আর আলু ভাজা খাবেন, কিন্তু লোন করবেন না। লোন একটি হ্যাবিট, হাতি খেয়ে নেবেন আপনি। লোন একটি হ্যাবিট, ये ইএমআই একটি ব্যাড পলিসি। কর্জাতে দেবে রাখার একটা সুন্দর উপায়। এই জিনিসগুলোকে ত্যাগ করতে হবে। প্রথম তো লোন করব না। নুন দিয়ে ভাত খান, কিন্তু লোনে যাবেন না। আমার এই কথাটি মনে রাখবেন, এটা পূর্বজদের কথা। লোন করলে, কর্জা করে হাতি খেয়ে নেয়। কেন কি? কর্জা করাটা খুব ইজি, চাইলে পাচ্ছেন। এত ইজি প্রসেসে লোক পাগল হয়ে যায়, কি কসব করে নেয়। যত ইজি প্রসেস হবে তত কষ্টকর তার শোধ হবে। দর্শকগণ, একটা এটাও এই জিনিস। দ্বিতীয়ত, কেন আপনার ইনকাম কম ভেবেছেন কখনো? কেন আপনার বাড়িতে বরকত নেই? অপবিত্র বাড়ি আপনার। আপনার বাড়ি অপবিত্র, তাই আপনার কর্জা, তাই আপনার আর্থিক প্রবলেম। একটা রোগ সারবে নাকি আরেকটা রোগ ঢুকবে, একটি সমস্যা সলভ করবার তিনটি সমস্যা চলে আসে। কেন কি? আপনার বাড়ি অপবিত্র। দাবা আমার এটা। আমি লোকের বাড়ি বাস্তুর জন্য ভিজিট করি, আমি দেখেছি। আপনি দুর্গন্ধ পাবেন না, কিন্তু আমি ঢোকার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ পেয়ে যাই। আপনার তো হ্যাবিট হয়ে গেছে ওই দুর্গন্ধগুলো শুনতে শুনতে। যে মেয়েটা যে বাথরুম পরিষ্কার করে 24 ঘন্টা ওখানে বসে থাকে, তার বাথরুমের গন্ধ লাগে না। ঠিক তেমনি আপনার বাড়ি, বাড়িকে সাফ সাফাইতে রাখবেন। যে বাড়ি পোছা লাগায় তাকে বলবেন একটা রুম পোছা লাগাবার সময় 3 বার জল চেঞ্জ করবেন। এটা নিয়ম, এটা এথিক্স। একটা বাড়ি পোছা লাগাবার সময় 3 বার জল চেঞ্জ করা উচিত, কিন্তু আলস্যর মাজা ধরে গেছে, একবারে জল চেঞ্জ করে না। সেই নোংরা পোছাটা ঠিকভাবে ধুয়ে রোদ্রুতে শুকাইও না। একটা চিমসা গন্ধ যখন দ্বিতীয় দিন আবার করে, কেন কি? ওটা শুকায়নি, পোছাটা শুকায়নি। বাড়িকে খুশবুদার করুন, বাড়িকে সুগন্ধিত করুন। আমাদের পূর্বজদের, আমাদের ধর্মশাস্ত্রে এই যে ধুনো দেওয়া, ধুনো জিনিসটা কি? ঈশ্বরকে আহ্বান করা। সুগন্ধিত, অ্যারোমা, খুশবু। সকাল আর বিকাল আর দুপুর 3 টাইম যদি আপনি ধুনো দিতে পারেন, মনে রাখবেন আপনার বাড়ির থেকে এই অপবিত্রতাটা চলে যাবে। এবং পোছা,
অনাবশ্যক জুতো, অনাবশ্যক লোহা লঙ্গর, অনাবশ্যক জিনিসপত্র দূরে ফেলে দিন, রাখবেন না বাড়িতে। বাড়ি যত ছিমছাম থাকবে তত আপনার জন্য ভালো। পবিত্র বাড়ি করুন, দেখবেন আপনার বাড়িতে আর্থিক স্থিতি চলে আসবে। মনে রাখবেন, পজিটিভ থিঙ্কিং তখনই আসে যখন আপনি বাড়িতে সুখ পাবেন। ঘরে এক মন্দির, আপনি মন্দিরে গেলে কি হয়, কি আরাম লাগে। ওই যে গুম্বজের নিচে যখন বসেন, মানসিক শান্তি কত পান। ঘরও একটি মন্দির, তেমনি পর্যা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ঘামে লাগা জামা দ্বিতীয়বার পরবেন না। আমরা গেঞ্জি কেন পরি, কেন কি সেটা অসুস্থ হয়ে যায়, সেটা ঘামে লতপত থাকে, সেটা ডেলি ওয়াশ করে ফেলি। জল কাঁচা করে হলো রোজের জামা কাপড় রোজ ধুবেন। মনে রাখবেন, ঘাম লাগা ইয়া দ্বিতীয় দিনের জামা আবার যদি পড়েন, তাহলে বলা হচ্ছে ওটাতে ম্যাগনেট পাওয়ার চলে আসে। ওটাতে ছোট ছোট কাগজ রাখবেন, টেনে নেবে। পুরো সায়েন্স আপনার শরীরকে নির্বল করে দেবে। আপনার মধ্যে কাজ করার প্রতি উৎসাহ, উমং আসবে না। এটা দরিদ্রতার একটি বড় কারণ। দর্শকগণ, মনে রাখবেন, যদি আপনি আপনার জীবনকে সুন্দর, সুস্থ, কর্জারহিত করতে চান, তাহলে বলা হচ্ছে আপনি যখন প্রহর চেঞ্জ হয়, মনে রাখবেন প্রহর কখন কখন চেঞ্জ হয়। 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, 3টা থেকে 6টা, 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা। 3 ঘন্টার এক একটি প্রহর। এই হিসাবে যখন প্রহর রাত 9টার থেকে 12টার মধ্যে যায়, এই মুহূর্তে রাত্রে 9টার থেকে যখন 12টার মধ্যে যায়, মধ্যরাত্রিকালীন এই 3 ঘন্টার যে প্রহরটি আছে, এটাকে বলা হয় একটা নিশি রাত। নিশি রাত। এই মুহূর্তে, এই টোটকাটি মনে রাখুন, কত সহজ টোটকা। এই মুহূর্তে যদি আপনি আপনার বাড়িতে সদর দরজায়, যে শাহী দরজা, যেটা মেন দরজা আছে, দর্শকগণ আপনাদেরকে একবার বলে রেখেছিলাম যে মেন দরজার বাঁ দিকে আপনি একটি মাটির পাত্রে একটি চাল আর একটি পিতলের ঘটিতে একটু জল রাখবেন সব সময়। বের হবার সময়, বাড়ি থেকে যখন বের হচ্ছেন বাঁ দিকে, বাড়িতে যখন ঢুকছেন ডান দিকে, এই জিনিসটা করে রাখবেন। এবং ওই জায়গাটাতে যেখানে এটা রেখেছেন, সেখানে ঘি, লবঙ্গ, কেশর দিয়ে এটা কুবের প্রদীপ। ঘি, লবঙ্গ, কেশর একটি প্রদীপ, ওই যে জলটা রেখেছিলেন, চালটা রেখেছেন, তার পাশে প্রদীপটি জ্বলিয়ে দেবেন। নিশিরাত্রে, নিশিরাত কোন সময়টি? 9টার থেকে 12টার মধ্যে। মনে রাখবেন, লোকে নিশি পুজো করে, আমিও করি। এই নিশি পুজোর সময় যদি আপনি সদর দরজার বের হওয়ার সময় বাঁদিকে, যেখানে আগের থেকে আপনাকে বলা আছে, আমার ভক্তদেরকে এটা নির্দেশ আছে যে আপনি আপনার বাড়ির বের হওয়ার সময় বাঁদিকে একটি মাটির পাত্রে একটি আতপ চাল আর একটি কলসে একটু জল সব সময় রাখবেন। এটা আপনার বাড়িকে সমৃদ্ধশালী করবে। এবং সেখানেই মধ্যরাত্রিতে নিশি পুজোর সময় 9টার থেকে 12টা যখন প্রহর চেঞ্জ হয়, তখন একটি ঘিয়ের প্রদীপ, যেখানে কেশর আর লবঙ্গ থাকবে। এটাকে কুবেরকে আহ্বান করছেন। মধ্যরাত্রিতে কুবের চলে আসবে আপনার বাড়িতে এবং আপনার বাড়িকে কিন্তু তার আগে আপনার বাড়ি পবিত্র থাকা খুব জরুরি। সাফ সাফাইতে খুব ধ্যান দেবেন। কেউ প্রবেশ করার সময় আপনার জুতো না দেখা চায়, কেউ প্রবেশ করার সময় আপনার বাড়িতে গামছা या টাওয়েল না দেখা চায়, কেউ যখন প্রবেশ করবে আপনার বাড়িতে ঝাড়ু না দেখা চায়। দর্শকগণ, এই টোটকাটি করুন আর চমৎকারের সামনা করুন। জীবন সুন্দর রাখা, জীবনকে সুখময় করা, এটা আমাদের প্রয়াস। আমি সেই জায়গায় এই প্রয়াসটি আপনাদের জন্য করছি।
এই টোটকাগুলো আপনাদেরকে যাতে সাধন সম্পন্ন করে তার জন্য। টোটকা একটা পূর্ণ সমাধান নয়, টোটকা একটি প্রয়াস, টোটকা একটি প্রয়াস। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।